নজর রাখবো পরবর্তী খবরে। তামিলনাড়ুতে স্থায়ী ডিজিপি নিয়োগে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। নিয়ম মেনে সার্চ কমিটিতে রাজ্যে দুজন প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। মুখ্য সচিব ও ভারপ্রাপ্ত ডিজিপি। বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি জি ভেঙ্কটরমন নিজেই স্থায়ী ডিজিপি পদে প্রার্থী। নিয়ম বলছে কোনো প্রার্থী নিজের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। আদালতের পর্যবেক্ষণ। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা একটি একটি বলা যায় যে একটি সেট করবে, একটি দিশা সেট করবে এই তামিলনাড়ুর এই যে কেস যেটা সুপ্রিম কোর্ট অব্দি জল গড়িয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই তামিলনাড়ুকে নির্দেশ দেওয়া হয়েছে যে তামিলনাড়ু এবং ইউপিএসসি বোথ সাইডকেই নির্দেশ দেওয়া হয়েছে যে যে এমপ্যানেলমেন্টটা হয়, অর্থাৎ রাজ্যে যে ডিজি নিয়োগ করা হয় তার জন্য একটি এমপ্যানেলমেন্ট করে ইউপিএসসি, যেখানে ইউপিএসসি চেয়ারপারসন এবং তাদের একজন নমিনি থেকে আরম্ভ করে যেখানে এমএইচ এর একজন আধিকারিক, সিনিয়র আধিকারিক থাকেন এবং তাছাড়াও যেটা সিএস থাকেন, রাজ্যের সিএস থাকেন এবং ভারপ্রাপ্ত ডিজি থাকে। এবং যেহেতু তামিলনাড়ুতে যিনি অ্যাক্টিং ডিজি রয়েছেন তিনি যেহেতু এই এমপ্যানেলমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, সেই কারণের জন্য তামিলনাড়ু সরকার তারা চেয়েছিল যে তাদের অ্যাক্টিং ডিজির বদলে যদি অন্য কেউ যেতে পারে, সেই নিয়ে তারা ইউপিএসসির সঙ্গে এই নিয়ে কিন্তু তাদের একটি টালমাটাল চলছিল। কারণ তাদের যে এই মুহূর্তে তামিলনাড়ুর যিনি ডিজি রয়েছেন, অর্থাৎ অ্যাক্টিং ডিজি রয়েছেন জি ভেঙ্কট রমন, তিনি কিন্তু তারও নাম এমপ্যানেলমেন্টে রয়েছে এবং ইউপিএসসির মতে যে প্রার্থী সে কি করে সার্চিং কমিটিতে থাকতে পারে, সেই কারণের জন্য ইউপিএসসি থেকে বলা হয়েছিল। এই বক্তব্য যখন রাখা হয়েছিল তারপরেই তামিলনাড়ু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট কার্যত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে যেহেতু এই ডিজি একদম একদম একটা আপার পজিশন, যেহেতু ডিজি তিনি নিজে ল অ্যান্ড অর্ডার সামলান এবং সব থেকে প্রধান পুলিশের প্রধান তিনি, সেই কারণের জন্য তিনি যেহেতু অ্যাক্টিং ডিজি তিনি যেতে পারবেন না, কিন্তু তার পরবর্তীতে অন্য কেউ যেতে পারবে, অর্থাৎ হোম সেক্রেটারি যেতে পারবে বলে এমনটাই কিন্তু কার্যত স্পষ্ট করে দিল। যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল, অর্থাৎ এ রাজ্যের ক্ষেত্রেও হয়েছিল। আমরা দেখেছিলাম যে আমাদের যখন ডিজি নিয়োগের এমপ্যানেলমেন্ট যখন হচ্ছিল সেই সময় শুধুমাত্র আমাদের সিএস গিয়েছিল, কারণ যেহেতু রাজীব কুমার সেই সময় ছিলেন এবং তিনি অ্যাক্টিং ডিজি ছিলেন, সেই কারণে তিনি যেতে পারেননি এবং নিয়ম অনুসারে অ্যাক্টিং ডিজি তিনি যেতে পারেন না। কিন্তু তামিলনাড়ুর এই যে কেস এবং সেটা যে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিল যে যদি অ্যাক্টিং ডিজি না যেতে পারে সেক্ষেত্রে তার পরিবর্তে অন্য কোনো সিনিয়র যাকে স্টেট ঠিক করে দেবে তিনি যেতে পারবেন। এবং রাজ্যের তরফ থেকে দুজন সিনিয়র অর্থাৎ সিএস এবং আরো একজন যাকে রাজ্য ঠিক করবে তারা যেতে পারবেন এই এমপ্যানেলমেন্টে, যেখানে ইউপিএসসি আধিকারিকরা, রাজ্যের আধিকারিকরা এবং এমএইচ এর আধিকারিকরা থেকে যে এমপ্যানেলমেন্ট করে সেখানে কিন্তু রাজ্যের দুজন যেতে পারবে বলে কিন্তু কার্যত স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিল সুপ্রিম কোর্ট। যেখানে বলা হচ্ছে যে রাজ্যের প্রতিনিধিত্ব খর্ব করা যাবে না, এই বিষয়টা সুপ্রিম কোর্টে বলা হয়েছে, এই বিষয়টা যদি একটু বিস্তারিত জানাও দর্শকদের। দেখো, একদমই রাজ্যের যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু খর্ব করা যাবে না। কারণ তোমাকে যেটা আমি বারবার জানাচ্ছি যে রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন তিনি কিন্তু এই যে এমপ্যানেলমেন্ট তাতে তিনি অংশগ্রহণ করেন। কারণ নিয়ম অনুসারে একটা যে রাজ্যের ডিজি, সেই ডিজি যখন নিয়োগ হয় সেই সময় একটি এমপ্যানেলমেন্ট করা হয়। কারণ আমরা জানি যে যেই রাজ্যে ডিজি নিয়োগ হয়, যে ডিজি আছেন তার যখন টার্ম শেষ হয়ে যায় তার ঠিক 3 থেকে 6 মাস আগে একটি লিস্ট রাজ্য সরকারের তরফ থেকে ইউপিএসসি কে পাঠিয়ে দেয়। যে সমস্ত সিনিয়র আইপিএসরা রয়েছে যারা ডিজি পদে রয়েছে তাদের নাম চলে যায় ইউপিএসসি তে এবং ইউপিএসসি সেটাকে এমপ্যানেলমেন্ট করে সেই সিনিয়রদের নাম নিয়ে, যেখান থেকে 3 জনের নাম চুজ করে ইউপিএসসি সেই 3 জনের নাম পাঠায়
রাজ্যকে। সেই যে এমপ্যানেলমেন্ট যেখানে যে ইউপিএসসি চেয়ারপারসন তার নমিনি করা একজন থাকেন এবং রাজ্যের তরফ থেকে সিএস থাকেন এবং ভারপ্রাপ্ত ডিজি থাকেন, সেই মুহূর্তের যিনি ভারপ্রাপ্ত ডিজি থাকবে তিনি থাকবেন এবং এমএইচ এর তরফ থেকে আধিকারিকরা থাকেন। সেই এমপ্যানেলমেন্টে সিএস অর্থাৎ রাজ্যের দুজন প্রতিনিধি, একজন যিনি ভারপ্রাপ্ত ডিজি, একজন সিএস তারা যেতে পারে। তামিলনাড়ুর এই যে ঘটনা যেখানে দেখা গিয়েছিল যে তাদের যে অ্যাক্টিং ডিজি রয়েছে সেই অ্যাক্টিং ডিজি তিনি যেহেতু ভারপ্রাপ্ত ডিজি মাফ করবে যিনি স্থায়ী ডিজি থাকে তিনি যেতে পারেন, কিন্তু যেহেতু তামিলনাড়ুতে ভারপ্রাপ্ত ডিজি ছিল অর্থাৎ অ্যাক্টিং ডিজি ছিল তারও এমপ্যানেলমেন্টের নাম ছিল, যেহেতু তিনি সিনিয়র লিস্টে সিনিয়র মোস্ট ডিজি পদে তার এমপ্যানেলমেন্টের নাম ছিল এবং সেই কারণে ইউপিএসসির তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিনিধি সে কি করে এই সার্চিং কমিটিতে থাকতে পারে, অর্থাৎ তার নাম তো প্রতিনিধিতে রয়েছে, তিনি প্রার্থী, তিনি কি করে থাকতে পারেন তার সার্চ কমিটিতে, তিনি নিজের হয়ে নিজেই কিভাবে কথা বলতে পারেন, এই বিষয়টা সামনে এনেছিল ইউপিএসসি এবং সেই বিষয়টা সামনে এনে তিনি বলেছিলেন যে অ্যাক্টিং ডিজি এই এমপ্যানেলমেন্টে থাকতে পারবে না এবং সেটাকেই কিন্তু বিরোধিতা করে তামিলনাড়ু তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট কার্যত জানিয়ে দেয় যে যদি অ্যাক্টিং ডিজি না থাকতে পারে, তিনি যেহেতু একদম উচ্চ পদস্থ, পুলিশের সব থেকে উচ্চ পদস্থ পদ হচ্ছে এই ডিজিপি পদ এবং সেই পদে যদি ডিজি অ্যাক্টিং ডিজি যেহেতু তিনি যদি না থাকতে পারেন নিয়ম অনুসারে, তাহলে রাজ্য এমন কাউকে একজনকে ঠিক করবে তিনি গিয়ে এই এমপ্যানেলমেন্ট জয়েন করবেন এবং এই এমপ্যানেলমেন্টে ডিজি যখন নিয়োগ হবে সেই সময় তিনি থাকবেন। এই যে তিনটে নাম ডিজির বার করতে হয় এই এমপ্যানেলমেন্ট থেকে, সেখানে তিনি থাকবেন। রাজ্য থেকে দুজন প্রতিনিধি থাকা মাস্ট, এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কার্যত স্পষ্ট নির্দেশ দেওয়া হলো। এরপর থেকে যে কোনো জায়গায় এটা কিন্তু একটা দিশা এবং একটা নির্দেশ সেট করে দিল সুপ্রিম কোর্ট, কারণ আমাদের রাজ্যেও কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিং ডিজি রয়েছে। যদি আমাদের এমপ্যানেলমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিং ডিজি যদি না যেতে পারে তাহলে রাজ্যের তরফ থেকে সিএস তো যাবেনই, তিনি স্ট্যান্ড বাই, কিন্তু আরো একজন প্রতিনিধি থাকতে পারবে যাকে রাজ্য ঠিক করবে, যেমন তামিলনাড়ু ঠিক করেছে তাদের হোম সেক্রেটারি থাকবে, সেই কারণের জন্য তাদের সিএস এর সঙ্গে হোম সেক্রেটারিও যাবেন এই ইউপিএসসির এমপ্যানেলমেন্টে, তা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং যে কোনো স্টেটের ক্ষেত্রে অ্যাক্টিং ডিজি যদি এমপ্যানেলমেন্টে না থাকতে পারে তাহলে যিনি যাকে রাজ্য ঠিক করে দেবে তিনি যাবেন এই এমপ্যানেলমেন্টে এবং দুজন আধিকারিক রাজ্য থেকে থাকতেই হবে ইউপিএসসি এমপ্যানেলমেন্টে বলে এমনটাই কিন্তু নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ তোমায় রিয়া, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।